আন্তর্জাতিক হস্তক্ষেপে অন্তত বাংলাদেশে নিরীহ সংখ্যালঘু হিন্দু নিধনযোগ্য অবিলম্বে বন্ধ হোক। আমার প্রশ্ন হচ্ছে যে সৌদির চেয়েও কি তোমরা বড় ইসলাম? বাংলাদেশে তো সুস্থ মানসিকতার রাজত্ব নেই, একটা বিরাট চক্রান্ত চলছে। ভারতে যে পেশেন্টরা আসে না, তাদেরকে যদি ধুলো পায়ে বিদায় করে দেওয়া হয়, ত্রাহি ত্রাহি রব ছুটে যাবে। চিন্ময় কৃষ্ণ যিনি আছেন মহারাজ ইসকনের, তাকে যেমন দেখা গেল তাকে গ্রেফতার করা হয়েছে, আজকে চট্টগ্রাম থেকে আরো এক মহারাজকে আমরা দেখলাম গ্রেফতার করা হচ্ছে। যারা হিন্দু ধর্মের জন্য সোচ্চার হচ্ছে তাদের ওপর এই অভিশাপ নেমে আসছে এবং বাংলাদেশ সরকার এখনো সংযত হন। আমরা ভারত সরকারের কাছেও আপিল করব, ভারত সরকারের যে সংশ্লিষ্ট দপ্তর আছে বিদেশ দপ্তর, সেখানে আমরা আর্জি জানাবো যে আন্তর্জাতিক হস্তক্ষেপে অন্তত বাংলাদেশে নিরীহ সংখ্যালঘু হিন্দু নিধনযোগ্য অবিলম্বে বন্ধ হোক। ইসকনকে একদম মৌলবাদী সংগঠন বা হিসাবে যে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা যে পরিকল্পনা চলছে এবং বাংলাদেশের হাইকোর্টে সেই আবেদনকে গ্রহণ করা হয়েছে। আপনারা জানেন অনেক মুসলিম কান্ট্রিতে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘের মন্দির আছে, সেখানে রথযাত্রা বেরোয়। আবুধাবিতে কত বড় ইসকনের মন্দির উদ্বোধন হয়েছে, সেখানে সৌদির বাদশাহ গিয়েছিলেন। তাহলে আমার প্রশ্ন হচ্ছে যে সৌদির চেয়েও কি তোমরা বড় ইসলাম? তাহলে তারা কোন ইসলাম আর তোমরা কোন ইসলামের অনুসারী? এটা আল্লাহর ইসলাম, এটা মোল্লার ইসলাম। একের পর এক ঘটনা সামনে আসছে, কোনো কিছু কিন্তু আমরা দেখতে পাচ্ছি না যে দমন হচ্ছে। উল্টে বাংলাদেশ থেকে বলা হচ্ছে ভারত ভুলভাবে যে ঘটনা হচ্ছে সেই ঘটনাগুলো প্রতিস্থাপন করছে। ভারত সেটা তো সার্বিক জনমানুষ দেখছে, আপনারাও আপনাদের গণমাধ্যমে দেখিয়েছেন। এবার বাংলাদেশে তো সুস্থ মানসিকতার রাজত্ব নেই, একটা বিরাট চক্রান্ত চলছে। সেই জন্য হয়তোবা ভারতের ওপর এহেন অত্যাচার নেমে আসছে। যে ইতিমধ্যে আমরা দেখলাম যে শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে যদি এই অত্যাচার বন্ধ না হয়, চিন্ময় কৃষ্ণকে তাকে যদি ছাড়া না দেওয়া হয়, তাহলে ইতিমধ্যে ভারতের বাংলাদেশে যে ভিসা আছে বা আমদানি রপ্তানি সবকিছু বন্ধ করে দিতে হবে। আমদানি রপ্তানি বন্ধ শুধু নয়, বাংলাদেশ থেকে ভারতে যে পেশেন্টরা আসে না, তাদেরকে যদি ধুলো পায়ে বিদায় করে দেওয়া হয়, ত্রাহি ত্রাহি রব ছুটে যাবে। সার্বিকভাবে সংখ্যালঘুদের কি পরিণতি হতে চলেছে এইভাবে যদি ইসকন বন্ধ করে দেওয়া হয়? হিন্দুকে কখনো নিঃশেষ করা যায়নি। এই দেশে বহু বহিরাক্রমণ হয়েছে, গ্রিক, শক, খুন, পাঠান, মুঘল এসেছে, কিন্তু হিন্দুদের নিঃশেষ করা যায়নি। কবির ভাষায় বলবো, মন্বন্তরে মরিনি আমরা, মারি নিয়ে ঘর করি, বাঁচিয়া গিয়াছি বিধির আশিসে অমৃতের টিকা পড়ি। বাংলাদেশকে শুধু ইসলাম ধর্মাবলম্বী মানুষদের জন্য কখনোই নয়। বাংলাদেশের ভূমিপুত্র হিন্দুরা, শ্রীমদ্ ভাগবতে বলি মহারাজের কন্যা সুদেশনার তৃতীয় পুত্র, বঙ্গের নামে বঙ্গদেশ। তো বাংলাদেশের ভূমিপুত্র হিন্দুরা এবং বাংলাদেশের মাটি প্রকৃতপক্ষে হিন্দুদের। আজকে যেটা হাই কমিশনে আপনারা যাচ্ছেন, বাংলাদেশের কি বিবৃতি নিয়ে যাচ্ছেন, সেখানে কি জমা দেবেন? আমরা বাংলাদেশের ডেপুটি হাই কমিশনারের সঙ্গে দেখা করব, আমাদের শংসাপত্র দেব, অবিলম্বে হিন্দু নিধন বন্ধ হোক। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।